জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। আগামীকাল 10ই জুলাই, আগামীকাল আমাদের প্রত্যেকের জন্যই একটা খুব গুরুত্বপূর্ণ দিন। আগামীকাল গুরু পূর্ণিমা। আমরা যারা এই আধ্যাত্মিক পথে চলতে চাই তাদের কাছে কিন্তু আগামীকালের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আগামীকাল আমাদের গুরু পুজোর দিন। আসলে গুরুচরণে আত্মসমর্পণ করার আরেকটি সুযোগ। শ্রী গুরুদেবকে অন্তরের প্রণতি, অন্তরের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা জানানোর আরেকটি বিশেষ দিন। আধ্যাত্মিক পথের গুরু, তাকে তো কালকে নিশ্চয়ই সমস্ত রকমভাবেই আমাদের আত্মসমর্পণ করার দিন তো বটেই তার চরণে। তবে একথাও কিন্তু ভুললে চলবে না যে মা বাবা আমাদের প্রথম গুরু। যাদের কৃপায় এই ধরিত্রীতে এসেছি, যাদের কৃপায় এই পৃথিবীর আলো দেখেছি, তারা কিন্তু আমাদের প্রথম গুরু। তাই আগামী কালকের দিনটি আমরা বিশেষভাবে পালন করব। সকালে উঠে প্রথমে মা বাবাকে প্রণাম করব। মা বাবা যদি দেহে না থাকেন, চিত্রপট আছে, চিত্রপটে প্রণাম করব। আগামীকাল অবশ্য করেই প্রত্যেকেই আমরা নিজ নিজ গুরুবাড়িতে যাব। নিজ নিজ গুরুবাড়িতে যাব, নিজ নিজ গুরুচরণের সাক্ষাৎ করব, গুরুচরণে প্রণতি জানাতে আগামীকাল অবশ্যই গুরুবাড়িতে যাব। গুরুদেবের আরতি করব আগামীকাল। গুরুদেবের শ্রীচরণে ফুল দিয়ে তাকে পুজো করব। কাল কিন্তু সেই দিন। এইভাবেই কিন্তু আমরা কালকের দিনটি উদযাপন করব। যাদের শ্রী গুরুদেব দেহে নেই তাদের শ্রী গুরুদেবের, দেখো গুরুদেব তো দেহ মাত্র নন, গুরুদেবের দেহ হয়তো চলে যেতে পারে, কিন্তু গুরু শক্তি তো কোনো সময় আমাদেরকে ছেড়ে যান না। তাই শ্রী গুরুদেব যদি প্রাপ্তি হয়ে গিয়ে থাকেন, দেহে না থাকেন, শ্রী গুরুদেবের চিত্রপট আছে, চিত্রপটে কিন্তু আমরা অবশ্যই কালকে পুজো করব, আরতি করব, পুজো করব, ফুল দেব, মালা পরাবো। আর যাদের শ্রী গুরুদেব দেহে আছেন তাদের তো কোনো প্রশ্নই নেই। অবশ্যই কিন্তু কালকে আমরা প্রত্যেকে গুরুবাড়িতে যাব এবং গুরুচরণে প্রণতি জানাবো। আর কিছু না পারি, কিচ্ছু যদি আমার সামর্থ্য না থাকে, শ্রী গুরুদেবের জন্য একটা মালা অন্তত নিয়ে যাব। এমনি শাস্ত্র বলছে গুরু দর্শনে গেলে, ভগবান দর্শনে গেলে, মানে কোনো মন্দিরে গেলে বা কোনো সাধু বৈষ্ণবের কাছে গেলে খালি হাতে যেতে নেই। এবার যার যেমন সামর্থ্য, আমার যদি কোনো কিছু সামর্থ্য না থাকে, কিছু ফুল তুলে নিজে হাতে একটা মালা গেঁথে নিয়ে যাব শ্রী গুরুদেবের জন্য, কিন্তু অবশ্যই যাব। আগামীকাল আমাদের কিশোরী কুঞ্জেও কিন্তু গুরু পূর্ণিমা উৎসব পালিত হবে। আমি প্রভুপাদ আমরা আমাদের শ্রী গুরুদেবকে পুজো করব, অবশ্যই তার চরণে বারবার প্রণতি জানাবো, বারবার প্রার্থনা করব তিনি যেন আমাদেরকে শরণাগতি ভিক্ষা দেন। তাছাড়াও আমার ছেলে মেয়েরা, মানে প্রভুপাদের বলবো না, আসলে গুরু তো নিতাই চাঁদ। এবার নিতাই চাঁদ বিভিন্ন দেহ ধারণ করে আমাদেরকে কৃপা করতে আসেন। তাই প্রভুপাদের দেহ ধারণ করে তিনি যাদের যাদের কৃপা করেছেন তারা প্রত্যেকে আগামীকাল আসবে, এটাই আশা করছি। অনেকেই আসবে, আজও অনেকেই চলে এসেছে। অলরেডি প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে কুঞ্জে। তারই কিছু কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব, এখানে কিছু ঝলক দেখানোর চেষ্টা করব। আর বাকি আগামীকাল কি হচ্ছে, কিভাবে হচ্ছে, চেষ্টা করব তোমাদের সামনে নিয়ে আসার জন্য। এবার আজকে আরেকটা বিশেষ ঘটনা হয়েছে, তোমাদের সঙ্গে ভাগ করে নিই। এতদিন পর্যন্ত প্রভুপাদ বিভিন্ন জায়গায় পাঠ করতে গেছেন, ভাগবত কথা বলতে, গৌর কথা বলতে, নিতাই চাঁদের কথা বলতে বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন জায়গায় করেছেন। আজকাল আর খুব একটা যেতে চান না, খুব কমই যান। কিন্তু আমাদের নিজেদের বাড়িতে শিবাসঙ্গনের ব্যাসপীঠে কোনোদিনই এর আগে প্রভুপাদ বসেননি। যতবারই তাকে বলেছিলাম তিনি বারবারই কথা বলতেন যে শিবাসঙ্গনে ব্যাসপীঠে বসে নিতাই চাঁদকে কথা শোনাবো এমন যোগ্যতা আমার হয়নি। তাই কোনোদিনই
শ্রীবাসঙ্গনের ব্যাসপীঠে প্রভু বসেননি। কিন্তু আজ গুরু পূর্ণিমার আগের দিন জানি না শ্রী গুরুদেবের কি লীলা, নিতাই চাঁদের কি মর্জি। তোমরা তো জানো শ্রীবাসঙ্গন নাট মন্দিরে নিত্য পাঠ হয়, ভাগবত কথা হয়, চৈতন্য চৈতামৃত পাঠ হয়, নিত্য পাঠ হয়। তো আমাদের একজন নিত্য পাঠক আছেন যিনি শ্রীবাসঙ্গন নাট মন্দিরে প্রতিদিন বিকেলবেলায় পাঠ করেন, নিতাই চাঁদকে কথা শোনান, ভাগবত কথা শোনান, আমাদের গৌরাঙ্গদা। খুবই ভালো মানুষ। গৌরাঙ্গদা দুদিন আসতে পারবেন না সে কথা ভক্তদের জানিয়ে গিয়েছিলেন এবং তার বদলে আরেকজনকে বলে গিয়েছিলেন যে এই দুদিন তিনি যেন একটু ভাগবত কথার আসরটা সামলে নেন। নিতাই চাঁদের কি লীলা জানি না, গুরুদেবের কি ইচ্ছা জানি না, আজ ভক্তরা অনেকক্ষণ বসেছিলেন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেও ভক্তরা এসেছে, তারা বসেছিল যে তারা কথা শুনবে। অনেকক্ষণ বসে থাকার পর তারা জানতে পারে যে গৌরাঙ্গদার বদলে যার আসবার কথা ছিল উনি প্রচণ্ড জ্বরে কাবু হয়ে পড়েছেন, তাই আসতে পারছেন না। এই কথা শুনে তারা তো খুবই বিমর্ষ হয়ে পড়ে যে এতক্ষণ অপেক্ষা করে আছে আর গুরু পূর্ণিমার আগের দিন কথা হবে না। তাই জন্য তারা সকলে এসে প্রভুকে অনুরোধ করে দু চার কথা বলবার জন্য। সঙ্গে আমিও অনুরোধ করি এবং গুরুদেবের কৃপা, গুরুদেবের ইচ্ছায় প্রভু আজ প্রথমবার শ্রীবাসঙ্গন ব্যাসপীঠে বসে নিতাই চাঁদকে গুরুতত্ত্বের কিছু কথা নিতাই চাঁদের চরণে নিবেদন করেছেন। পুরো কথার আস্বাদন যদি করতে হয় তাহলে আমার যে ফেসবুক প্রোফাইল আছে মৌসুমী চক্রবর্তী গোস্বামী, সেখানে আমি প্রভুর লাইভটা শেয়ার করেছি, সেখানেও গিয়ে দেখতে পারো, কিংবা প্রভুপাদের যে ফেসবুক পেজ আছে সেখানেও প্রভুপাদ লাইভ করেছেন, সেখানে দেখতে পারো। আমি কিছুটা অংশ এই ভিডিওতে তোমাদেরকে একটু আস্বাদন করাচ্ছি, আস্বাদন করো, কমেন্ট বক্সে লিখো যে কেমন হয়েছে। ও আচ্ছা, আর একটা কথা তো না বললে দেখছি ইদানিংকালে আর কেউ সাবস্ক্রাইব করছে না, সেটা হচ্ছে যে তোমাদের যদি ভালো লাগে এই চ্যানেলটা তাহলে কিন্তু নিতাই দরবার সাবস্ক্রাইব করে নিও। যারা নতুন দেখছো তারা যদি মনে করো যে চ্যানেলটা তোমাদের ভালো লাগবে, যদি চ্যানেলের ভিডিওগুলো শ্রীবাসঙ্গনের দর্শন কথা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু নিতাই দরবার সাবস্ক্রাইব করে নিও। ভাগবত কথা প্রভুপাদের কিছুটা আস্বাদন তো এই ভিডিওতে করাবো তোমাদেরকে, যেমনটা বললাম। এবার আরেকটু কথা বলি। এই কথাগুলো যে শেষের কথাগুলো বলছি, এই কথাগুলো বিশেষ করে এই কুঞ্জের যারা শিষ্যভক্ত আছো, প্রভুপাদের দেহ আশ্রয় করে নিতাই চাঁদ যাদের কৃপা করেছেন তাদের জন্য বলছি। আগামীকাল যারা আসতে পারছো না, আমি বুঝতে পারছি যে তোমাদের নিশ্চয়ই অত্যন্ত জরুরি কোনো কাজ পড়ে গেছে, অথবা তোমরা অত্যন্ত অসুবিধের মধ্যে আছো, অত্যন্ত শরীর খারাপের মধ্যে আছো, নিশ্চয়ই এক্সট্রিম কোনো কন্ডিশন তোমাদের হয়েছে যার জন্য তোমরা গুরু পূর্ণিমার দিন গুরু দর্শনে আসতে পারছো না, গুরু দর্শন থেকে বঞ্চিত থাকছো। তোমাদের জন্য সত্যি আমার খুব খারাপও লাগছে, কিন্তু একটা অনুরোধ করব যে আগামীকাল তোমরা কেউ ফোন করো না। কেন বলছি, দেখো তোমাদের অনেক গুরু ভাই বোন আগামীকাল আসবেন। এবার আগামীকাল প্রভুপাদ কিংবা আমি দুজনেই খুব ব্যস্ত থাকব। প্রথমত আমাদের যে নিত্য সেবা আছে, তোমরা জানো আমাদের গোপাল আছেন, আমাদের যুগল আছেন, প্রত্যেকের নিত্য সেবা সকালবেলায় যেমন হয় সেই নিত্য সেবা আমরা করব। চাতুর্মাস্য চলছে, অতএব তার কিছু বিশেষ নিয়ম যতটুকু নিতাই চাঁদ করাচ্ছেন সেই নিয়ম, প্রাত্যহিক যে ভজনের নিয়ম সেটাও পূর্ণ করতে হবে। তারপরে তোমাদের অনেক গুরু ভাই বোন যারা কালকে আসবে এই বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া সব কিছু অতিক্রম করে, এবং যা অনেকে যেমন আজকেই চলে এসেছে, আজ সারাদিন এত দুর্যোগপূর্ণ আবহাওয়া তারপরেও তারা এসেছে, আগামীকাল যারা আসবে তাদেরও তো সবার সঙ্গে কথা বলতে হবে। এবং ধরো আগামীকাল গুরু পুজো হবে
এই সব কিছু করব আমরা। তাই আগামীকাল আমি এবং প্রভুপাদ দুজনেই খুব ব্যস্ত থাকব, তাই কালকে তোমাদের ফোন ধরতে পারবো না। এবং অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে বিকেলবেলা বা সন্ধ্যেবেলাতেও আমাদের নিত্য সেবা থাকে, তোমরা জানো, আরতি, ওলাই, ভোগরাগ ইত্যাদি তো চলতেই থাকে। এবং সারাদিনের একটা অনুষ্ঠানে একটা ক্লান্তিও তো আসে। তাই আগামীকাল তোমাদের ফোন ধরতে পারবো না। শ্রী গুরুদেব সর্বদাই তার শিষ্যদের মঙ্গল চান, শ্রী গুরুদেব সর্বদাই তার শিষ্যদের দিকে দৃষ্টি রাখেন। তাই তোমরাও নিশ্চিন্ত থাকো, তোমাদের শ্রী গুরুদেব তোমাদের মঙ্গল সর্বদাই চাইবেন। তাই কাল যদি ফোনে কথা নাও হয়, তবুও জানবে শ্রী গুরুদেব কখনোই কারো অমঙ্গল চান না। যাই হোক, আস্বাদন করো কথা। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা, একটু শেয়ার করো তোমাদের নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে। আর যারা নতুন দেখছো তারা নিতাই দরবার সাবস্ক্রাইব করে নিও। আগামীকাল গুরু পূর্ণিমায় কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সকলের সঙ্গে এই নিতাই দরবার চ্যানেলের মাধ্যমে ভাগ করে নেব। ততক্ষণ সকলে ভালো থেকো, ভজনে থেকো। আর নিতাই চাঁদের চরণে প্রার্থনা করি যে তোমাদের প্রত্যেকের গুরুচরণে মতি হোক। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। এই নিতাই চাঁদকে একটু দর্শন করে নাও। আজকের দর্শন নিতাই চাঁদের, আর দুই মায়ের দর্শন করো। আর এটা হচ্ছে আজকের দর্শন। চলো এবার একটুখানি দেখি যে প্রস্তুতি পর্বের কত দূর কী চলছে। এই যে দেখো সমাজ ঘরে যেখানে আমাদের গুরুবর্গ সবাই আছেন, চিত্রপট আছে গুরুবর্গদের সকলে, সেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। গুরুবর্গের সমস্ত চিত্রপটে আবার নতুন কাপড় পরানো হবে, সবাইকেই নতুন কাপড় পরানো হবে, তাই সব কিছু রেডি করা হচ্ছে এখন। কালকের জন্য সব এখানে ভোগের জন্য আমানি করে রাখা হয়েছে, বাসনপত্র বের করে রাখা হয়েছে, কিছুক্ষণ আগে সব আমানি করে গেল। একটু কুঞ্জে দর্শন করে নাও, গোপাল সোনাদের একটু দর্শন করাই। আজকে তো সারাদিন বৃষ্টি হচ্ছে, তাই জন্য আজকে আমি একটুখানি পোশাক পরিয়েছি, যে সারাদিন বৃষ্টি হচ্ছে আর পাখা তো চলবেই, তাই একটুখানি পোশাক পরিয়ে রেখেছি। দেখো এখনই ওলাই করব, এখনই সব পোশাক ছাড়িয়ে দেবো, তার আগে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। এবার পাঠ শোনো। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। আমাকে ভজলে আমাকে ভজা হয় না, এটা মহাপ্রভুর কথা। পানিহাটি গ্রামে রাঘব পণ্ডিতকে বলছেন, শোনো শোনো ওই রাঘব, মোর গপ্প কই, আমারও দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। রাঘব আমাকে বুঝলে, আমাকে ডাকলে আমাকে পাওয়া যায় না। একদম খোলামেলা কথা বলছে, আমাকে ডাকলে, আমাকে বুঝলে আমাকে পাওয়া যায় না। আমরা সবাই রঘুনাথ দাস গোস্বামীর কথা জানি, জানি তো। শান্তিপুরে গেলেন প্রভু, যখন সন্ন্যাস নিয়ে শান্তিপুরে ছিলেন, রঘুনাথ গেলেন, রঘুনাথকে পাঠিয়ে দিলেন, স্থির হও রঘুনাথ, না করো এত বাদুর, ক্রমে ক্রমে পাইলতে ভব সিন্ধু কোল, মটকট বৈরাগ লোক না করো দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জনা আসক্ত হইয়া। দেখা পাঠিয়ে দিলেন, তোমার সময় হয়নি, ফিরে যাও রঘুনাথ, ফিরে যাও, ফিরে যাও। কেন বললেন? রঘুনাথ, আমি জানি তুমি বৃন্দাবনে রতিমঞ্জলি, কিন্তু কি করব, আমি তো কলিযুগে নিতাইয়ের হাতে বাঁধা,
নিতাই যাকে দিবে ইচ্ছা করে আমি তারই হব অবিচারী। নিতাই যাকে কৃপা করবে আমি তাকে কৃপা করব, আমি এ ব্যতীত নিজের থেকে কৃপা করতে পারবো না, এই ক্ষমতাটা আমাকে নিতাই দেয়নি। কে আনিল রে এমন সুন্দর করে? সীতা নাথ আনিল, নিতাই দিল ব্রজে ছিল রে। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ গ্রন্থে আস্বাদন করছেন। কে আনতো? কে চিনাত? মহাপ্রভুকে চিনবে কি করে? চেনা কি সম্ভব? অখিল লাবণ্য প্রেমময় মূর্তি, মহারাস বিলাসী পরিণতি, মহাভাব প্রেম রস ঘনময় মূর্তি, রায় কানু বিলাস বিবর্ত মূর্তি, তাকে চেনা এত সহজ নয়। আবার মহাজন কি বলছেন? যে তাকে পেতে গেলে আশ্রয় করতে হবে, তাকে চিনতে গেলে আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। আশ্রয় করে বলছে। তো গৌরকে পেতে গেলে, গৌর কৃপা পেতে গেলে, গৌরকে আস্বাদন করতে গেলে নিতাই চরণ আশ্রয় করতে হবে, নিতাই চাঁদের কৃপা পেতে হবে। নিতাই চাঁদ তখন আপনাদের গৌর সুন্দর উদ্ধত গৌর সুন্দর নয়, উদ্ধত নিমাই পণ্ডিত নয়। শব্দমাত্র শ্রীধাম গয়াতে বিষ্ণু চরণে নিজের পিতার পিণ্ডদান করে কৃষ্ণ প্রেমে বিগলিত হয়ে কৃষ্ণ 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 বলতে বলতে কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ প্রেমাশ্রু নিয়ে কৃষ্ণ নামে পাগল নিমাই পণ্ডিত আজ শান্ত নিমাই পণ্ডিত। আজ শান্ত নিমাই পণ্ডিত। উদ্ধত নিমাই পণ্ডিত কেমন ছিল? পণ্ডিত নিমাই পণ্ডিত কেমন ছিল? যে রাস্তা দিয়ে যেত সেই রাস্তা দিয়ে যদি কোনো ব্রাহ্মণ যেত, সেই ব্রাহ্মণকে উপনিষদ বেদ পুরাণের অনেক প্রশ্ন করত, ব্যাকরণের অনেক প্রশ্ন করত। ব্রাহ্মণ যখন বলতে পারত না, তাকে নানান রকম তিরস্কার করে বাড়ি পাঠাতো। তাই নিমাই পণ্ডিতকে যে রাস্তায় দেখতো ব্রাহ্মণরা, রাস্তা বদলে অন্য রাস্তা দিয়ে চলে যেত। সেই নিমাই পণ্ডিত নয়, শান্ত নিমাই পণ্ডিত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম শান্ত, শান্ত নিমাই পণ্ডিত। কোথায় আছেন? সেবা সঙ্গনে আছেন। ভক্তি সুখে ভাসে লই সর্বয়নুচ, প্রভু সঙ্গে মিলিলা সকল ভক্তগণ, মহানন্দে অহর্নিশি করায় কীর্তন, মিলিয়া সকল ভক্ত বৈ নিত্যানন্দ, ভাই না দেখিয়া বড় দুঃখী গৌরচন্দ্র। শান্ত নিমাই পণ্ডিত এই সেবা সঙ্গনে
নিজ পারিষদগণকে নিয়ে কীর্তন করছেন, নৃত্য করছেন, কীর্তন, কৃষ্ণ প্রেমে আবেশে আবিষ্ট হয়ে কীর্তন করছেন। অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন, আর বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন। এই সেবাসঙ্গন মন্দিরে নিত্য সংকীর্তন স্থান। পদ্মাপ্রিয় সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। এই সেই যোগপীঠ সেবাসঙ্গন মন্দির, যেখানে আজ আমরা সবাই উপস্থিত হয়েছি গুরু পূর্ণিমার আগের দিন। কোন দিন হন চন্দ্রশেখর আচার্যের ভবন, কোন দিন রাত্রিবেলা চন্দ্রশেখর আচার্যের ভবনে কীর্তন হন। মহাপ্রভু মহাপ্রভু এসেছেন, সকল ভক্তরাও এসেছেন, রোজের যারা নিত্য সিদ্ধ পার্শ্বদ সবাই এসেছেন নবদ্বীপে লীলা করতে। কারণ গোবিন্দ রাধানীকে বলেছিলেন, গোপ গোপাল সবজন মেলি, নদিয়া নগরে করবব হুকেলি, কাকেও ছেড়ে যাব না, আমি ব্রজ ছেড়ে কোথাও যাব না, সকলেই আমার সঙ্গে যাবে, আমি একা গৌর হব না, তোমাকে আমাকে দুজনে মিলে গৌর হব। আর যত ব্রজবাসী আছে সবাইকে নবদ্বীপে নিয়ে গিয়ে নবকেলি করব। সেখানে কি করব? হরিবোল বলবো, আর হরিবোল বলাই করব। নিজে হরিবোল বলবো আর জগৎবাসীকে হরিবোল বলাবো। হ্যাঁ, সবাই এসেছেন, কিন্তু নিত্যানন্দ প্রভুর সাথে কিন্তু মহাপ্রভুর মিলনটা এখনো হয়নি। এদিকে নিতাই চাঁদ কিন্তু গৃহত্যাগ করবার পরই পদব্রজে বেরিয়ে গেছেন। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, নিরন্তর নিত্যানন্দ স্মরে বিশ্বম্ভর, জানিলেন নিত্যানন্দ অন্তর ঈশ্বর। প্রভু বেরিয়ে গেছেন, নিতাই চাঁদ গৃহত্যাগ করে পদব্রজে বেরিয়েছেন। পদব্রজে ঘুরতে 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 বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে এসে জিজ্ঞেস করছেন, আমার ভাই কানাই কোথায় আছে? সেখানে জানতে পারলেন নবদ্বীপে নবকেলি করছেন গৌর স্বরূপে। নিতাই চাঁদ এসছেন এই নবদ্বীপে আষাঢ় শুক্লা ত্রয়োদশী তিথিতে। আজকে চতুর্দশী, গতকাল গেছে ত্রয়োদশী। আষাঢ় শুক্লা ত্রয়োদশীতে আমার প্রভু নিতাই চাঁদ প্রথম নবদ্বীপে এসেছেন। গৌরের সাথে দেখা করেননি। কেন না, পণ করেছেন যে তিনি যদি আমার ভাই হয়ে থাকে তাহলে তিনি আসবেন আমার কাছে। দেখো, সাক্ষাৎ ভগবান, সেব্য জগৎ সেব্য আমার গৌরচন্দ্র, তার সেবা বিগ্রহ নিত্যানন্দ। তাহলে মহাপ্রভু হচ্ছেন সেব্য, নিতাই চাঁদ আমার সেবক।
সেবক বসে আছে গোপনে। সেবক চিন্তা করছে, সেব্য যদি আমার নিজের সেই প্রাণের সেব্য হয়, সে আসবে আমার কাছে, আমি তার কাছে যাব না, দরকারটা তার আমার হয়, আমাকে নিয়ে তার দরকার, আমি ছাড়া তার দ্বিতীয় কেউ নেই উদ্ধার করবার, তাই আমাকে প্রয়োজন তার, সে আসবে আমার কাছে। সে কি বলছে? যেই জানতে পেরেছে নবদ্বীপে জন্মেছে গৌর স্বরূপে, জানিয়া আইল ঝাট নবদ্বীপপুরে, আসিয়া রহিল নন্দন আচার্যের ঘরে। নন্দন আচার্যের ঘরে লুকিয়ে রয়েছে। নন্দন আচার্য মহাভাগবতোত্তম। ভাগবত, মহাভাগবত কাকে বলে? না, যার মুখে সদা সর্বদা কৃষ্ণ নাম চলে, যে সদা সর্বদা কৃষ্ণ নাম করেন এবং যাকে দেখলে আমাদের মুখ থেকে অটোমেটিক্যালি জয় নিতাই বা হরে কৃষ্ণ আমরা যে বলে যা সম্বোধন করি, এটা বেরিয়ে যাবে, জোর করে বলতে হবে না, তাকে দেখলেই জয় রাধে জয় নিতাই বেরিয়ে যাবে, মাথাটা ঝুঁকে যাবে, সে হচ্ছে মহাভাগবতোত্তম। নন্দনাচার্য মহাভাগবতোত্তম, দেখি মহা তেজ রাশি যেন সূর্য সম। নিতাই চাঁদের স্বরূপ দেখে নন্দনাচার্য বিহ্বল হয়ে গেছেন, নিজেকে আর ধরে রাখতে পারছেন না। ওই স্বরূপ, ওই আদানুলম্বিত ভুজ, সেই স্বরূপ দেখে আর নিজেকে ধরে রাখতে পারছে না। দেখি প্রভু তেজরাশি যেন সূর্য সম, মহা অবধূত বেশ প্রকাণ্ড শরীর, নিরবধি গতিস্থান দেখি মহাধীর। অহর্নিশি বদনে বলয় কৃষ্ণ নাম, ত্রিভুবনে অদ্বিতীয় চৈতন্যের ধাম। নিজানন্দে ক্ষণে ক্ষণে করয় হুঙ্কার, মহামত্ত যেন বলরাম অবতার। যেন বলরাম অবতারে ক্ষণে ক্ষণে হুঙ্কার দিচ্ছেন নিতাই চাঁদ। এমন সেই স্বরূপ, এমন তার সেই হুঙ্কার, গর্জন, হাস্য, কম্প, পুলক, অশ্রু। নন্দনাচার্য বিহ্বল হয়ে গেছেন। কোটিচন্দ্র জিনিয়া বদন মনোহর, জগত জীবন হাস সুরম্বয়ধর। মুকুতা জিনিয়া শ্রী দর্শনের জ্যোতি, আয়ত অরুণ দুই লোচন সুভাতি। আজানু লম্বিত ভুজ সুপি বড় বক্ষ, চলিতে কমলবৎ পদযুগ দক্ষ। নন্দনাচার্য নিতাই চাঁদের অতি মনোহর, আপনাদের চোখের সামনে একটু দেখুন তো, চিন্তা করে চোখটা বন্ধ করে, কি সুন্দর মনোহর বদন। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। নিতাই চাঁদের বদনটা কোটি চন্দ্র সুশীতল। যে বদন দর্শন করলে জীবনে মনের সমস্ত দুঃখ যেন কে কেড়ে নিয়ে যায়। ওই নয়ন আজান, ওই
আকর্ণ বিস্তৃত নয়ন, যেন রামচন্দ্রের ধনু, তাতে হারে গৌর প্রেমের বাণ। গজেন্দ্র গমনে যায় সকরুণ দিতে চায়। দিতাই চান যখন রাস্তা দিয়ে হেঁটে যান, গজেন্দ্র গমনে যায় সকরুণ দিতে চায়। অতীতের দিকে করুণার দৃষ্টিতে যায়, তাই তো করুণাময় পতিত পাবন। এমন দয়াল ঠাকুর আর কোথাও হবে না, হয়েছে। আমার নিতাই চাঁদের মতন এত প্রেমময় ঠাকুর, এত দয়াল ঠাকুর আর হয়নি, আর হবার নয়। তাই শ্রীমৎ রামদাস বাবাজি মহারাজ বলছেন, আর হবার নয়। এই যে বড় অবতার আমার প্রভু নিতাই প্রাণ গৌরাঙ্গের মতন, এই যে বড় অবতার আর হওয়ার নাই, আর